নমস্কার বন্ধুরা, আজ 8ই মে 2026। এখন বিকেল 5:30 বাজে। আমি এখন আছি কার্শিয়াংয়ে, আমাদের হোমস্টেতে। একটু আগেই এখানে এসে ঢুকেছি। চলুন আশপাশটা দেখাচ্ছি। কার্শিয়াংয়ে আমরা আছি মাউন্টেন ভিউ হোমস্টেতে। এর অবস্থান কার্শিয়াং স্টেশন থেকে 5 মিনিটের পথ। স্টেশনের গা দিয়েই যে রাস্তাটা ঢুকে গেছে, সেখান দিয়েই 5 মিনিট হাঁটলেই এর অবস্থান। বেশ ভালো, বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। চলুন ভেতরটা দেখাচ্ছি। বাদিকে এই রুমটি 6 বেডের। 2টো ঘর আছে। সামনে এই ঘরে একটা ডবল বেড, পাশে ভেতরে ঢুকে আরেকটি ঘর। এর দুদিকে 2টি ডবল বেড। বেশ সুন্দর ঘর, সাজানো গোছানো, পরিষ্কার। চেয়ার আছে, টেবিল আছে, বেড সাইড টেবিল আছে, আর পাশে এ টয়লেট। এখানেও সবই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। গুড মর্নিং। আজকে 9ই মে 2026। সকালবেলা একটু মর্নিং ওয়াকে বেরোলাম। এখন সে বিখ্যাত টেলিভিশন টাওয়ারের পাশ দিয়ে যাচ্ছি, যদিও এটা এখন রেডিও টাওয়ার বা রেডিও স্টেশন। টেলিভিশন টাওয়ার পেরিয়ে একটু এগোতেই বাঁদিকে নিচে উন্মুক্ত ভ্যালিটা দেখা গেল। দূরে নিচে শিলিগুড়ি শহর, এখানে চা বাগান, তার মধ্যে দিয়ে রাস্তাটা ঘুরে ঘুরে চলেছে। এই হলো সেই কার্শিয়াংয়ের বিখ্যাত ইগল ক্র্যাগ। এখানে একটা বিখ্যাত ওয়াচ টাওয়ার রয়েছে, যেখানে উঠলে চারদিকটা পুরো দেখা যায়, কিন্তু এখন বন্ধ রয়েছে, যেহেতু সকাল 6:30 বাজে মাত্র। আশেপাশে কোনো লোকজনও নেই। আমি আবার ফিরে চললাম আমাদের হোমস্টের দিকে, এই একই পথ ধরে। এর পাশ দিয়ে আমি পাস করছি। সকালবেলা বেশ ভালো লাগছে, রাস্তায় কোনো লোক নেই, সুন্দর পরিবেশ। এদিকে পুরো চা বাগান, ওপরে বিভিন্ন মোবাইল টাওয়ারগুলো রয়েছে, এগুলো সব অনেক দূর থেকে দেখা যায়। সানশাইন হাই স্কুল কার্শিয়াংয়ে, তার সামনে দিয়ে হেঁটে এলাম। এর সামনেই আমাদের হোমস্টে। হোমস্টের ঘরটা একটু দেখাই। এই ঘরে রাতে আমি ছিলাম, বেশ সুন্দর। এটা পশ্চিম দিকটা পুরো খোলা, উত্তর পশ্চিম দিক। এখানে ছোট্ট একটা বাথরুম রয়েছে, একটা টেবিল, চেয়ার, আর সামনে ভিউ। এই হোমস্টের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঘড়িতে এখন সকাল 11:15। আমরা কার্শিয়াংয়ের হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য চটকপুরের দিকে। এই রাস্তাটি সোনাদা থেকে ডান দিকে উঠেছে, কাঁচা পাহাড়ি রাস্তা। সেই রাস্তা ধরে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি। এই ফরেস্টের নাম হচ্ছে সিনচল অভয়ারণ্য। পথে চলতে চলতে এই রাস্তার বাঁকে একটি ছোট্ট চায়ের দোকান পড়লো। সবই পাওয়া যায়, চা, কফি, ম্যাগি। আমরা 1 কাপ করে কফি নিলাম। দোকানে যিনি মালকিন খুব সুন্দর বানিয়েছিলেন কফিটা। এই পরিবেশে খুব ভালো লাগলো কফিটা খেয়ে। চলতে চলতে হঠাৎ নজরে পড়লো একটি বন মুরগি, স্থানীয় ভাষায় একে কালিজ বলে। এখানে প্রচুর কালিজ দেখা যায়। সেই জন্য এই সিনচল অভয়ারণ্যে প্রবেশের জন্য আগে একটি চেকপোস্ট ছিল এবং সেখানে এন্ট্রি ফিস দিয়ে ঢুকতে হতো, কিন্তু বর্তমানে এই এন্ট্রি ফিসের ব্যাপারটা বন্ধ করে রাখা হয়েছে। স্থানীয় লোকের থেকে শুনলাম দুর্নীতির কারণে এটা বন্ধ করা হয়েছে। সেই টাকা 900 হতো।
পাথরে ঢাকা এই রাস্তাটি ছোট গাড়ির জন্য একটু অসুবিধাজনক, হয়তো ছোট গাড়ি আসতেও পারবে না, তাই যারা আসবেন বড় গাড়িতেই আসবেন, জিপ বা বোলেরো এরকম টাইপের গাড়িতে। সোনাতা থেকে প্রায় 7 কিলোমিটার পথ উপরে উঠে আমরা পৌঁছালাম চটকপুরে। সামনে সব হোমস্টেগুলো দেখা যাচ্ছে। আমাদের হোমস্টেটি আপার চটকপুরের একদম টপমোস্ট জায়গায় অবস্থিত, নাম সানরাইজ হোমস্টে। ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম এই চটকপুর। আশেপাশে কিছু হোমস্টে রয়েছে, সবগুলোর পজিশনই খুব সুন্দর, সামনেটা উন্মুক্তভাবে খোলা। হোমস্টের পার্কিংয়ে গাড়ি এসে থামলো, আমরা ঢুকলাম আমাদের হোমস্টেতে। চলুন হোমস্টের ভেতরটা দেখাই। আমাদের রুম, ডাইনিং, সামনে প্রশস্ত উপত্যকা সবটাই দেখাচ্ছি, চলুন। এখানে অভয়ারণ্যের কিছু নিয়মকানুন লেখা রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে ঘুরে ঘুরে। পেছন দিকটা উন্মুক্ত, সবুজ ঘাসের লনের মতো বেঞ্চ রয়েছে, পুরোটাই খোলা। উপরে বারান্দায় এলাম, ঢুকে সামনে বাঁদিকে পরপর 3টি ঘর আছে। সামনেটা দেখুন একদম খোলা, এটা হচ্ছে উত্তর দিক, উত্তর পূর্ব পশ্চিম সম্পূর্ণ খোলা। এই বারান্দা দিয়ে আমাদের রুমে ঢুকছি, রুমটা দেখাই দেখুন। মোটামুটি বড়ই ঘর, একদম ছোট নয়। দুটো ডবল ডবল বেড রয়েছে দুদিকে, পুরোটাই কাঠের। এটা টয়লেট, টয়লেটটা খুব বড় নয় কিন্তু সব রকম সুবিধাই রয়েছে। পশ্চিমে কায়দার কোমোড, গিজার, বেসিন সবই এখানে আছে। জানালার ধারে এই বিছানাটার দখল নিলাম আমি। রুম থেকে বেরিয়ে সামনে বারান্দায় এসে দাঁড়ালাম। চারদিকের দৃশ্য এতই সুন্দর, মনে হচ্ছিল যেন এখানেই দাঁড়িয়ে থাকি। চারদিক মেঘে ঢেকে গেছে। এখন এই সিঁড়ি দিয়ে আমাদের হোমস্টে ছাদের উপরে যাচ্ছি। চারদিকটা দেখাচ্ছি, চলুন। পুরো মেঘগুলো ভেসে ভেসে আসছে, দারুণ লাগছে। ঠান্ডা, খুব ভালোই ঠান্ডা। এরকম ওয়েদার থাকলে রাতে আরো ভালো ঠান্ডা হবে। ছাদের উপরে এসেছি, 360 ডিগ্রি খোলা। এই হোমস্টেটার পজিশন এমন যেখান থেকে চারদিকে দেখা যায়। চটকপুরের একদম টপ রিচ যেটা, সেইখানেই এই হোমস্টের অবস্থান। আর বাকি যে হোমস্টেগুলো আছে সেগুলো একটু নিচের দিকে, সামনে। এখানে এখন মেঘ হয়তো দেখা যাচ্ছে না, পরে দিনে কালকে দেখাবো। এখন শুধু এই নেচারটা এনজয় করছি। মেঘের মধ্যে দিয়ে মেঘগুলো ছুঁয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে। চারপাশটা পুরো মেঘে ঢাকা, আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। ভালো লাগছিল এই পরিবেশটা। মেঘের মধ্যে হাঁটার মজাটাই যেন আলাদা, এক অসাধারণ অনুভূতি। এবার আমরা চললাম লাঞ্চ করতে। মূল বিল্ডিং থেকে নিচে নেমে এলাম, এইখানে এদের ডাইনিং কাম কিচেন। চলুন দেখাচ্ছি। এই বাঁদিকে কিচেন, আর ঠিক এর উল্টো দিকে ডান দিকে ডাইনিং রুম। ডাইনিং রুমের উল্টো দিকের দরজা দিয়ে বাইরে হাত ধোয়ার জায়গা। এখানটা দেখুন কি সুন্দর, পিটুনিয়া ফুল দিয়ে পুরো সাজানো।
সামনেটা উন্মুক্ত, ওই দূরে মেঘেরা পাহাড়কে ছুঁয়েছে, আর এপাশে যেন সবুজ গালিচার মতো লন। অসাধারণ সুন্দর পরিবেশে এই হোমস্টেটির অবস্থান। আমি যদি আবার কখনো চটকপুরে আসি, এখানেই থাকবো। এখান দিয়ে সোজা গিয়ে রুমে ওঠা যায়। লাঞ্চের পর বাইরে চাতালের সামনে আবার এলাম। হালকা একটা রোদের আভা দেখা দিয়েছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা, বেশ ভালো লাগছে পরিবেশটা। আমরা এখন একটু হাঁটতে বেরোলাম বিকেলবেলা। ঘুরতে এখন 4:42 একটু পায়ে পায়ে হেঁটে ঘুরবো। ওয়েদারটা খুবই ভালো। মাঝখানে একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টি নেই, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, ঠান্ডা ভালোই আছে। চলতে থাকি, দেখি এখানে কি কি আছে দেখা যায়। সরু পায়ে চলা পথ, দুপাশে সব সুন্দর সুন্দর হোমস্টেগুলো রয়েছে। দূরে মেঘগুলো ভেসে যাচ্ছে পাহাড়ের গায়ে, দারুণ লাগছে দেখতে। সূর্য মেঘের আড়ালে লুকিয়েছে, সেরকম রোদ নেই, হালকা মাঝে মাঝে রোদ উঠছে। চারপাশটা একবার দেখাই। এই উপরে আমাদের হোমস্টে, ওই যে দূরে দেখা যাচ্ছে। একটু হেঁটে এলাম, আকাশ মোটামুটি এখন নীল। এখানে পরপর সব হোমস্টেগুলো এখানে রয়েছে। চটকপুর অনেকদিন ধরেই আসবো আসবো করে আসা হয়ে ওঠেনি, আজকে হঠাৎ করেই চলে এলাম। কোনো জায়গা এক্সপ্লোর করার সব থেকে ভালো উপায় হলো পায়ে পায়ে হেঁটে ঘোরা, সেটাই করছি। চলুন চলতে থাকি। একটু চা খেলাম চলতে চলতে, রাস্তায় দেখতে পেলাম, বেশ ভালো করেছে চাটা, লিকার চা। ওয়েদারটা খুব সুন্দর। আবার একটু হাঁটছি, কিছু দূর যাবো, আবার ব্যাক করে যাব, কারণ অনেকটা বেশ নেমে এলাম হেঁটে হেঁটে, আবার উঠতে হবে পুরোটা। খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর, আবহাওয়াটা এখন খুব সুন্দর। হাঁটতে হাঁটতে জনবসতি ছেড়ে শেষ প্রান্তে চলে এলাম। এখান থেকে আবার রাস্তা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, সিঞ্চল অভয়ারণ্যের মধ্যে দিয়ে এই পথ গিয়ে সোজা সোনাদায় নেমেছে, গিয়ে মানে হিলকার্ট রোডে মিশেছে। এখন এদিকে আর যাবো না, সন্ধ্যা হয়ে আসছে, আবার ফেরার পথ ধরলাম। এই জঙ্গলে প্রচুর ব্ল্যাক প্যান্থার আছে, কিছু লেপার্ডও আছে। আমাদের হোমস্টের মালিকটি বলল এখানে কোনো কুকুর নেই। খেয়াল করলাম সত্যি একটাও কুকুর দেখিনি। বলল সবই ব্ল্যাক প্যান্থার এসে গেছি আমাদের হোমস্টের সামনে। এই লোকেশনটা বেস্ট, দেখতেও খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে। হোমস্টের ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, বুক করে সবাই আসতে পারবে, বেশ ভালো। পশ্চিম আকাশে সূর্য ওই পাহাড়ে আড়ালে গিয়ে লুকিয়ে পড়েছে, কিন্তু তার আলোর ছটা এখনো চারদিক ঝলমল করছে। সুন্দর পাখি ডাকছে, ধীরে ধীরে সন্ধ্যা নামছে, পরিবেশটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। বেশ জোরালো হাওয়া দিচ্ছে এবং যথেষ্টই ঠান্ডা লাগছে।
এরকম হাওয়া যদি চলে রাতে টেম্পারেচার আরো কমবে, মানে ঠান্ডা। গুড মর্নিং, আমরা এখন আছি চটকপুরে, কালকে এসেছি। এখন সকালবেলা একটু ক্লাউডি ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু সকালে একটু বৃষ্টিও পড়ছিল, কিন্তু এখন বৃষ্টিটা পড়ছে না, মেঘলা হয়ে আছে, ভালো ওয়েদার, ঠান্ডাটাও আছে, কিন্তু রাতের থেকে ঠান্ডাটা কম। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা বেরোবো। চলুন আমরা ব্রেকফাস্টের ডাইনিং রুমে যাই, দেখাচ্ছি। চলুন, এই যে ডাইনিং রুমে যাওয়ার পথটা দেখুন, দুপাশে বিভিন্ন রকম পিটুনিয়া ফুল দিয়ে সাজানো, আর ডান দিকে মুক্ত ভ্যালি, দূরে পাহাড়, তারও দক্ষিণে শিলিগুড়ি শহর আবছা দৃশ্যমান। এখানে ডাইনিং রুম। আমরা এসে গেছি ডাইনিং রুমে ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে লুচি, ঘুগনি আর অমলেট। চলো ব্রেকফাস্টটা করে ফেলা যাক। ব্রেকফাস্টের পর আমরা চটকপুর থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পরবর্তী গন্তব্যটি কোথায় সেটা পরের পর্বে। চটকপুরে একদিনের এই বেড়ানো খুব ভালো লাগলো। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, এটি ইকো ভিলেজ। আপনারা দয়া করে এখানে কেউ প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিকের বোতল রাস্তার ধারে যত্রতত্র ছুঁড়ে ফেলবেন না। প্রকৃতিকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই। প্রকৃতিকে সুন্দর রাখুন, উপভোগ করুন, কিন্তু তাকে কলুষিত করবেন না। পাহাড়ের সৌন্দর্য তো প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে, তাই না? আমার বেড়ানোর অভিজ্ঞতা এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। আবার পরবর্তী পর্বে পরবর্তী কোনো নতুন স্থানে দেখা হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।